40 বছর আগে যে মাঠে ডিয়েগো ম্যারাডোনা হাত দিয়ে গোল করেছিলেন, যে মাঠ ডিয়েগো ম্যারাডোনার পায়ে গোল অফ দ্য সেঞ্চুরি দেখেছিল, সেই মাঠে রাউন্ড অফ 16 ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নামতে যাচ্ছে হোস্ট মেক্সিকো। আর ম্যারাডোনার ওই 2 গোল ছিল ইংল্যান্ডের বিপক্ষে। এখন কোনো কারণে যদি ইংল্যান্ডের মনোজগতে সেই ম্যারাডোনা ভর করে, তাইলে কিন্তু শেষ। ঠিক একইভাবে আরেক ম্যাচ রাউন্ড অফ 16 নরওয়ের বিপক্ষে নামতে যাচ্ছে ব্রাজিল, যারা নরওয়ের বিপক্ষে কখনো ম্যাচ জেতেনি, এবং নরওয়ে যদি সেই ধারা ধরে রাখে তাইলে ব্রাজিলও শেষ। 2 ম্যাচ নিয়ে আলোচনা করবো। প্রথমে ব্রাজিল ম্যাচ। জাপানের বিপক্ষে পিছিয়ে থেকেও যেভাবে ব্রাজিল ম্যাচটা বের করে এনেছে, এটা ব্রাজিলের ক্যারেক্টার শো করে, কনফিডেন্স শো করে, এবং এরকম একটা জয় তাদের দরকার ছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ব্রাজিল নরওয়ের বিপক্ষে এই জয়ের ধারা ধরে রাখতে পারবে কিনা। পরিসংখ্যান, ঐতিহ্য সবকিছু ব্রাজিলের পক্ষে, এবং ব্রাজিল প্রথম ম্যাচ থেকে এই পর্যন্ত যে 4টা ম্যাচ খেলেছে, ক্রমান্বয়ে তাদের খেলার মধ্যে কিছুটা হলেও ধারাবাহিকতা কিংবা শার্পনেস বেড়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু পার্টিকুলারলি ইউরোপিয়ান অপোনেন্টের এগেইনস্টে নকআউটে সবশেষ 4-5টা ওয়ার্ল্ড কাপের ব্রাজিলের রেকর্ড খুব খারাপ। এমনিতে ব্রাজিল রাউন্ড অফ 16 সবশেষ যে 10টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 9 বারই পরের রাউন্ডে প্রোগ্রেস করেছে। একবার যে হেরেছিল সেটা আর্জেন্টিনার এগেইনস্টে 1990 বিশ্বকাপে। আর তারপর যদি দেখেন 2006 তারা হেরেছে ফ্রান্সের সঙ্গে, 2010 হেরেছে, 2014 2 বার ইউরোপিয়ান অপোনেন্টের এগেইনস্টে হেরেছে। জার্মানির সঙ্গে তো সেই বিখ্যাত 7 গোল থার্ড পজিশন ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে হেরেছে। তারপর পরপর 2 বিশ্বকাপে বেলজিয়াম এবং ক্রোয়েশিয়ার সঙ্গে হেরেছে। অর্থাৎ ইউরোপিয়ান অপোনেন্টের এগেইনস্টে সবশেষ 6 মোকাবেলায় নকআউটে ব্রাজিল সবগুলো হেরেছে। তো ওই জায়গা থেকে একটা স্কেয়ারের জায়গা তো ব্রাজিলের জন্য রয়েছেই। একই সঙ্গে লুকাস পাকেতার না থাকা, আপনারা জানেন যে তার গ্রেট টিয়ার ইনজুরি বোধ হয় হ্যামস্ট্রিং এ, লেফট থাইয়ে। এটা ব্রাজিলকে কতটুকু ভোগাবে আমরা এটা ম্যাচের সময় দেখতে পাবো। কিন্তু মিডফিল্ডের ওই জায়গাতে লুকাস পাকেতার জায়গায় কাকে খেলানো হবে, এটা ডন কার্লোর জন্য অনেক বড় চিন্তার ব্যাপার। একই সঙ্গে ডন কার্লো আছেন বলেই একটা ভরসা থাকা উচিত যে এখনো পর্যন্ত বিশ্বকাপে নরওয়েকে হারাতে না পারলেও ব্রাজিলের ওই সম্ভাবনা ঠিকই রয়েছে। আর নরওয়ের ব্যাপারটা যদি আপনি হিসাব করেন, তাদের মেজর টুর্নামেন্টগুলোতে ইতিহাসের যে সবচেয়ে বড় জয়গুলো তার অর্ধেকই এসেছে গত 1.5-2 বছরে। আর্লিং হ্যালান্ড সবশেষ 13টা ইন্টারন্যাশনাল ম্যাচে গোল করেছেন এবং গোল সংখ্যা 25। এই বিশ্বকাপেও তিনি তার ঝলক দেখাচ্ছেন, সবশেষ ম্যাচটাও তিনি শেষ মুহূর্তে গোল করে বের করেছেন। তো নরওয়ের বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচটা খুব টাইট ম্যাচ হবে বলেন স্বাভাবিকভাবে কিংবা আপাত দৃষ্টিতে মনে হয়। কিন্তু ওই যে ব্রাজিল ফ্লেয়ার, এই ব্যাপারগুলো যদি ফিরে আনতে পারে ব্রাজিল, তাহলে নরওয়েকে প্রথমবারের মতো হারানো সম্ভব। মেক্সিকো ইংল্যান্ড, একটা ব্যাপার হচ্ছে কি, মেক্সিকোকে আপনি হয়তো ফেভারিটের তালিকায় ধরবেন না, কিন্তু মেক্সিকো স্পেনের সঙ্গে এই বিশ্বকাপে একমাত্র টিম 4 ম্যাচে 8 গোল করেছে এবং কোনো গোল খায়নি। আর অ্যাজটেকার ওই স্টেডিয়ামটাতে তারা বিশ্বকাপে 8 ম্যাচ খেলেছে, 10 ম্যাচ বোধহয় খেলেছে, 8টা জিতেছে, 2টো ড্র করেছে, কখনো হারেনি। এবং ওই মাঠে 89 ম্যাচে তারা মাত্র 2 বার হেরেছে, এবং সেটাও বোধহয় বিশ্বকাপ কোয়ালিফাইয়ে হন্ডুরাস এবং কোস্টারিকার এগেইনস্টে, একটা 2013-তে, একটা 2002-এ। সো এই রেকর্ডগুলো রয়েছে। বাট এই ইংল্যান্ড টিমটা না আপনার খুব কঠিন সময়ে ম্যাচ বের করে আনতে জানে। সবশেষ